Bismillahirrahmanirrahim and welcome everybody to today's class on communication. The word communication derived from Latin communicare, which means to share. Communication can be regarded as a two-way process of exchanging ideas, feelings, and information. Broadly, it refers to the countless ways that humans have of keeping in touch with one another. অর্থাৎ কমিউনিকেশন বলতে ব্রডলি এটাকেই বোঝায় যে মানুষ যতভাবে একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে বা যোগাযোগ বজায় রাখে সেই সবগুলো ওয়ে হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন ইজ দ্য পার্ট অফ আওয়ার নর্মাল রিলেশনশিপ উইথ আদার পিপল। অন্য মানুষদের সঙ্গে আমাদের যে নর্মাল রিলেশনের পার্টই হচ্ছে বা ওয়ে হচ্ছে কমিউনিকেশন। হোয়াই কমিউনিকেশন? Communication is a process necessary for desired changes in human behavior. আমরা যদি কোনো মানুষের ব্যবহারে পরিবর্তন আনতে চাই তাহলে কমিউনিকেশন প্রয়োজন। ইট ইজ দ্য পার্ট অফ আওয়ার নর্মাল রিলেশনশিপ উইথ আদার পিপল। আমাদের যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সেটারই একটা অংশ হচ্ছে কমিউনিকেশন। আওয়ার অ্যাবিলিটি টু ইনফ্লুয়েন্স আদার্স ডিপেন্ডস অন আওয়ার কমিউনিকেশন স্কিল। একজন মানুষ আরেকজনকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারবে তা ডিপেন্ড করে কমিউনিকেশন স্কিলের উপরে। অর্থাৎ সে কেমন কথা বলতে পারে, কেমন লিখতে পারে, শুনতে পারে, কেমন করতে পারে, কেমন যুক্তি দেখাতে পারে, কেমন, এগুলো সবই হচ্ছে কমিউনিকেশন স্কিল। So our ability to influence other depends upon communication skill. সেই স্কিল গুলো কি কি? স্পিকিং, রাইটিং, লিসনিং, রিডিং এন্ড রিজনিং। কম্পোনেন্টস অফ কমিউনিকেশন প্রসেস। আমরা যে কমিউনিকেশন করি ভালো করে চিন্তা করে দেখেন যে এর 5টা কম্পোনেন্ট আছে। দেয়ার আর 5 কম্পোনেন্টস অফ কমিউনিকেশন প্রসেস। নাম্বার 1 হচ্ছে সেন্ডার অর সোর্স, দেন রিসিভার অর অডিয়েন্স, মেসেজ অর কন্টেন্ট, চ্যানেলস অর মিডিয়াম এন্ড ফিডব্যাক। তাহলে যে কমিউনিকেট করে বা যার থেকে তথ্যটা ছড়িয়ে যায় সে হচ্ছে সেন্ডার বা সোর্স। যার উদ্দেশ্যে কমিউনিকেট করা হয় অর্থাৎ যে রিসিভ করে সে হচ্ছে অডিয়েন্স বা রিসিভার। যে বিষয়টা বা যে কন্টেন্টটা কমিউনিকেট করা হয় সেটা হচ্ছে মেসেজ বা কন্টেন্ট। যে মাধ্যমে বা যে উপায়ে এটা এই কমিউনিকেশনটা করা হয় সেটা হচ্ছে চ্যানেল বা মিডিয়াম। কমিউনিকেশন ইফেক্টিভ হয়েছে কিনা সেটা বোঝার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা হচ্ছে ফিডব্যাক বা ইফেক্ট। So there are 5 components of communication process: sender, receiver, message, channel or medium, and feedback. At first, sender, the originator of the message. Sender have to know his objective. কি উদ্দেশ্যে সে কমিউনিকেট করবে এটা সেন্ডারের জানা থাকতে হবে। হিজ অডিয়েন্স, সে কাদের উদ্দেশ্যে কমিউনিকেট করবে এটা জানা থাকবে। হিজ মেসেজ, কি তথ্য সে দিবে এটা সেন্ডারের বা কমিউনিকেটরের জানা থাকবে। চ্যানেলস অফ কমিউনিকেশন, কোন চ্যানেল ব্যবহারের সুবিধা সে পাবে এটা তার জানা থাকতে হবে। হিজ অ্যাবিলিটিস এন্ড লিমিটেশনস, তার ক্ষমতা বা তার সাপোর্ট কতটুকু আছে, কতটুকু লিমিটেশন আছে, এগুলো সব একজন সেন্ডারের জানা থাকতে হবে। এরপরে রিসিভার। রিসিভার মে বি সিঙ্গেল পারসন অর গ্রুপ অফ পিপল। আমরা গ্রুপ অফ পিপলের উদ্দেশ্যে কমিউনিকেট করতে পারি, আবার কোন কোন সময় সিঙ্গেল পারসনেও কমিউনিকেট করতে পারি। দেয়ার আর 2 টাইপস অফ রিসিভার। একটা হচ্ছে কন্ট্রোলড অর হোমোজেনাস, একটা আনকন্ট্রোল অর ফ্রি। যেমন এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, মানে আপনাদের সঙ্গে কমিউনিকেট করছি, আপনারা হচ্ছেন হোমোজেনাস অডিয়েন্স, অর্থাৎ সবাই 2020 সনের যে ওপেন ইউনিভার্সিটির এমপিএস কোর্সের স্টুডেন্ট। সুতরাং আপনারা হচ্ছেন কন্ট্রোল রিসিভার বা কন্ট্রোল অডিয়েন্স বা হোমোজেনাস অডিয়েন্স। কিন্তু
যদি এই ক্লাসে যদি বিভিন্ন টাইপের লোকজন থাকতো, বিভিন্ন ক্লাসের, অথবা আরো একটা উদাহরণ দিই, যেমন রাজনৈতিক জনসভা যখন হয় তখন সেখানে বিভিন্ন ক্যাটাগরির মানুষ যোগদান করে, এটা হচ্ছে আনকন্ট্রোল বা ফ্রি। অথবা রাস্তায় ক্যানভাসার যখন লেকচার দেওয়া শুরু করে, প্রথমে দুই একজন মানুষ আসে, তারপরে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন মানুষ এসে ওটা শুনতে থাকে। তাহলে ওই ধরনের ভ্যারাইটিজ অফ মানুষ নিয়ে বা হেটারোজেনাস অডিয়েন্স নিয়ে যখন এই কমিউনিকেশনটা হয় তখন সেটা আনকন্ট্রোল। আর যখন হোমোজেনাস বা স্পেসিফিক গ্রুপের উদ্দেশ্যে কমিউনিকেট করা হয় সেটা হচ্ছে কন্ট্রোল বা হোমোজেনাস অডিয়েন্স। মোর হোমোজেনাস দ্য গ্রেটার দ্য চান্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন। কমিউনিকেশন তত বেশি ইফেক্টিভ হবে যদি অডিয়েন্সরা হোমোজেনাস হয়। চেঞ্জেস ইন রিসিভার, কমিউনিকেশনের ফলে রিসিভারের মধ্যে চেঞ্জ হয়। আফটার ইফেক্টিভ কমিউনিকেশন ফলোইং চেঞ্জেস অকার ইন দ্য রিসিভার। কি হয়? তার নলেজ গেইন হয়, যে শুনলো বা যার উদ্দেশ্যে কমিউনিকেট করা হচ্ছে তার নলেজ গেইন হয়, তার অ্যাওয়ারনেস বাড়ে, তার ইন্টারেস্ট বাড়ে, তারপরে সে ওই বিষয়টা ইভালুয়েট করতে শিখে এবং এক সময় সে ওটা গ্রহণ করে। এটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। কমিউনিকেশনের একটা উদ্দেশ্য হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ। কিভাবে? ধরেন একজন মানুষ খাওয়ার আগে হাত ধোয় না, তার অভ্যাস নাই, তাহলে তাকে আপনি যদি হাত ধোয়ার উপকারিতা সম্পর্কে নলেজ দেন তাহলে সে এই বিষয়ে সচেতন হবে। এক সময় তার মধ্যে হাত ধোয়ার বিষয়ে ইন্টারেস্ট গ্রো করবে, তারপরে সে যাচাই করবে যে হাত ধুলেই ভালো না না ধুলে ভালো। এক সময় এটা সে গ্রহণ করবে। এটাই হলো তার ব্যবহারের পরিবর্তন। সে আগে হাত ধুইতো না, এখন হাত ধুচ্ছে। এইভাবে কমিউনিকেশন মানুষের বিহেভিয়ারকে চেঞ্জ করে দেয়। নেক্সট কম্পোনেন্ট হচ্ছে মেসেজ। মেসেজ ইজ দ্য ইনফরমেশন হুইচ the communicator transmits to his audience to receive, understand, accept and act upon. Criteria of a good message, আপনাদের কুইজের জন্য এটা মনে রাখবেন, বা শর্ট প্রশ্ন হিসেবে রিটেন সেমিস্টার ফাইনালেও থাকে। Criteria of a good message: it must be in line with the objective, meaningful, based on felt needs, clear and understandable, specific and accurate, timely and adequate, fitting the audience, interesting, culturally and socially appropriate. So these are the criteria of a good message: in line with the objective, meaningful, based on the felt needs, clear and understandable, specific and accurate, timely and adequate, fitting the audience। আমার যে একই টপিকস অডিয়েন্স কেমন তার উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে, এবং অডিয়েন্সের কাছে বিষয়টা ইন্টারেস্টিং হতে হবে। কালচারালি এবং সোশ্যালি অ্যাকসেপ্টেবল, যাদেরকে আমি ইয়ে করছি তাদের কালচারাল এবং সোশ্যালি অ্যাকসেপ্টেবল ওয়েতে পড়াইতে হবে। এগেইনস্ট দ্য কালচার বা সোশ্যাল নর্মস এর এগেইনস্টে যাওয়া যাবে না। দেন চ্যানেলস অফ কমিউনিকেশন, মিডিয়া অফ কমিউনিকেশন বিটুইন দ্য সেন্ডার এন্ড রিসিভার। মিডিয়া সিস্টেম ডিপেন্ড করে কেমন কমিউনিকেশন তার উপরে। হতে পারে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির কমিউনিকেশন। মাস মিডিয়া, traditional or folk media. So these are the communication media: interpersonal communication, mass media and traditional or folk media. কমিউনিকেশন ইফেক্টিভ হয়েছে কিনা এটা বোঝা যায় ফিডব্যাক দিয়ে। ফিডব্যাক হচ্ছে লাস্ট কম্পোনেন্ট অফ কমিউনিকেশন। ফিডব্যাক রিফ্লেক্টস effectiveness of communication. It provides an opportunity to the sender to modify the message if necessary. আমি কমিউনিকেট করলাম, সেটা যদি ইফেক্টিভ না হয়, অডিয়েন্সের ফিডব্যাক নিয়ে দেখা গেল যে কমিউনিকেশনটা কার্যকর হয়নি, তাহলে সেটাকে আবার ভিন্নভাবে কমিউনিকেট করা যেতে পারে ইফেক্টিভ ওয়েতে। জেনারেলি অবটেইনড থ্রু অপিনিয়ন পোলস, অ্যাটিটিউড সার্ভে, ইন্টারভিউস এন্ড এক্সামিনেশন। আপনাদের যে পরীক্ষা হয় এটাও এক ধরনের ফিডব্যাক।
পড়াশোনা কেমন হয়েছে। Then types of communication. Communication one way হতে পারে, two way হতে পারে, ভার্বাল কমিউনিকেশন হতে পারে, নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে, ফর্মাল কমিউনিকেশন হতে পারে, ইনফর্মাল কমিউনিকেশন হতে পারে, ভিজুয়াল কমিউনিকেশন হতে পারে, টেলিকমিউনিকেশন বা ইন্টারনেট কমিউনিকেশন হতে পারে। সো দেয়ার আর সো মেনি টাইপস অফ কমিউনিকেশন। এখন নন ভার্বাল, কিছু না বলেও কমিউনিকেট করা যায়, তাই না? চুপ থাকলেও কমিউনিকেট করা যায়। মিনস অফ কমিউনিকেশন বা ওয়ে অফ কমিউনিকেশন, যেমন ভোকাল। ভোকাল কথা বলে আমরা কিভাবে স্ক্রিম, গ্রান্ট, ইনফ্লেকশন এগুলোর মাধ্যমে কমিউনিকেট করা যায়। স্পোকেন, টেলিং সামওয়ান টু ডু সামথিং। নন ভোকাল, gesture, special relationship and facial expression, written letters, reports, memo, etc. Barriers of communication. কমিউনিকেশনের আবার বাধাও আছে, যেমন সাইকোলজিক্যাল ব্যারিয়ার হতে পারে, ডিফিকাল্টিজ ইন হিয়ারিং, সরি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ডিফিকাল্টিজ ইন হিয়ারিং, অডিয়েন্সরা শুনতে পাচ্ছে না কানে, এরকম যদি কেউ থাকে এটা একটা ব্যারিয়ার। অথবা যে সেন্ডার তার যদি এক্সপ্রেশনে ডিফিকাল্টি থাকে, সুতরাং ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বোথ ফ্রম অডিয়েন্স এন্ড সেন্ডার, ডিফিকাল্টিজ ইন হিয়ারিং অর ডিফিকাল্টিজ ইন এক্সপ্রেশন। তারপরে সাইকোলজিক্যাল ব্যারিয়ার, ইমোশনাল ডিস্টারবেন্স, নিউরোসিস, লেভেল অফ ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ, এগুলো প্রবলেম কমিউনিকেশনের ক্ষেত্রে। দেন এনভায়রনমেন্টাল ব্যারিয়ার, যেমন নয়েজ, ইনভিজিবিলিটি, কনজেশন। কালচারাল ব্যারিয়ার হতে পারে ইলিটারেসি, লেভেল অফ নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, কাস্টমস, বিলিফস, রিলিজন, অ্যাটিটিউড, এগুলো কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা হতে পারে। মেথডস অফ কমিউনিকেশন, প্রথমে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, অর্থাৎ ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, পার্সোনাল কন্টাক্ট, হোম ভিজিট, পার্সোনাল লেটার, পার্সোনাল ইমেল, পার্সোনাল ফোন কল। এর মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি একজনের সঙ্গে আরেকজন কমিউনিকেট করতে পারি। এরপরে গ্রুপ অ্যাপ্রোচ, লেকচার্স, তারপর ডেমনস্ট্রেশন, ডিসকাশন মেথডস, গ্রুপ ডিসকাশন, প্যানেল ডিসকাশন, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার, রোল প্লে, এটসেট্রা। দেন মাস অ্যাপ্রোচ, অর্থাৎ অল্প সময়ে বিশাল জনগোষ্ঠীকে যখন কোনো কমিউনিকেট করা হয় সেটা হচ্ছে মাস অ্যাপ্রোচ। যেমন টেলিভিশনের মাধ্যমে এটা করা যায়, রেডিওর মাধ্যমে করা যায়, নিউজ পেপার, প্রিন্টেড ম্যাটেরিয়াল, ডাইরেক্ট মেইলিং, পোস্টার্স, হেলথ মিউজিয়াম এন্ড এক্সিবিশনস, ফোক মেথডস, ইন্টারনেট, এগুলোর মাধ্যমে মাস পিপলের কাছে কোনো বার্তা পৌঁছানো যায়। দেন মিডিয়া অফ কমিউনিকেশন, অর্থাৎ কি ব্যবহার করে আমরা কমিউনিকেট করি। এই মিডিয়াগুলোর মানে, মিডিয়া অফ কমিউনিকেশনকেই বলে অডিও ভিজুয়াল এইডস। এই অডিও ভিজুয়াল এইডস এর ক্লাসিফিকেশন আছে। প্রথমে হচ্ছে অডিটরি এইডস, যেটা দিয়ে শুধুমাত্র শোনা যায়, যেমন রেডিও, ট্যাপ রেকর্ডার, মাইক্রোফোনস, অ্যাম্পলিফায়ার্স, ইয়ারফোনস, এগুলো শুধু শুনতে ব্যবহৃত হয়। আবার শুধু দেখা যায় এরকম জিনিস, এরকম মিডিয়া দুই রকম হয়। নট রিকোয়ারিং প্রজেকশন, প্রজেকশন দরকার হয় না, যেমন চক বোর্ড, ব্ল্যাক বোর্ড, হোয়াইট বোর্ড, এগুলো পুরো একটা লিফলেট, পোস্টার, চার্ট, প্ল্যানেল গ্রাফ, এক্সিবিটস, মডেল, স্পেসিমেন, এগুলো কোনো প্রজেকশন দরকার নাই, সরাসরি দেখা যায়। আবার কিছু ভিজুয়াল মিডিয়া আছে রিকোয়ারিং প্রজেকশন, তাদের দেখাতে গেলে প্রজেকশন লাগে, যেমন স্লাইড শো, ফিল্ম স্ট্রিপস, মাল্টিমিডিয়া, এগুলো হচ্ছে ভিজুয়াল মিডিয়া রিকোয়ারিং প্রজেকশন। আর থার্ড ক্যাটাগরি হচ্ছে কম্বাইন্ড অডিও ভিজুয়াল এইডস, অর্থাৎ একই সঙ্গে দেখা যাবে এবং শোনা যাবে, যেমন টেলিভিশন, সিনেমা, মাল্টিমিডিয়া, এগুলো হচ্ছে
audio visual, combined audio visual 8. Principles of good communication. Number 1, principles of clarity. It is addressed when it is expressed in language and transmitted in a way that can be comprehended by the receivers. These principles overcome several barriers to communication. অর্থাৎ ক্লিয়ার করে অডিয়েন্স বোঝে এরকম ল্যাঙ্গুয়েজে এক্সপ্রেস করতে হবে, এটা হচ্ছে প্রিন্সিপালস অফ ক্ল্যারিটি। প্রিন্সিপালস অফ ইন্টিগ্রিটি। Management communication are means rather than ends. The integrity of enterprise depends upon supporting the position of the subordinate manager. অর্থাৎ কমিউনিকেশন শেষ হয় না, এটা ইন্টিগ্রিটি বা কন্টিনিউইটি থাকতে হবে। Principles of strategic uses of informal organization. The most effective communication results when managers utilize the informal organization to supplement the communication channels of the formal organization. Managers often informally approach subordinates personally or through others. The intelligent use of this practice is desirable. এটা হচ্ছে যে সব সময় অফিশিয়াল বিষয়ে অফিশিয়াল ভাবে বা অর্ডারের ভিত্তিতে না করে অনেক সময় অফিসেও পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করে সাবঅর্ডিনেট থেকে অনেক কাজ করিয়ে নেওয়া যায়। এটাই হচ্ছে প্রিন্সিপালস অফ স্ট্র্যাটেজিক ইউজেস অফ ইনফর্মাল অর্গানাইজেশন। তো এই ক্লাসটা ছোটই, আমরা কি কি পড়লাম এখানে বেশি কিছু নেই, তবে এটা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে, কুইজও থাকবে। যে কুইজের জন্য মনে রাখবেন যে কমিউনিকেশন শব্দটা কমিউনিকেয়ার থেকে এসেছে, যার মিনিং হচ্ছে টু শেয়ার, আর ডেফিনেশন হচ্ছে যে টু ওয়ে প্রসেস অফ এক্সচেঞ্জিং আইডিয়াস, ফিলিংস এন্ড ইনফরমেশন। তারপরে কমিউনিকেশন কেন নেসেসারি, হোয়াই কমিউনিকেশন। এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, জি স্যার। যেটা বলছিলাম যে এই কমিউনিকেশন কেন প্রয়োজন, এটা এই তিনটা পয়েন্ট মনে রাখবেন। যে আমরা যদি মানুষের বিহেভিয়ার চেঞ্জ করতে চাই, মানে ব্যাড বিহেভিয়ার বাদ দিয়ে ভালো ব্যবহার বা হেলদি লাইফস্টাইল ওরিয়েন্ট করতে চাই, তাহলে কমিউনিকেশন প্রয়োজন হয়। আর আমাদের একজন আরেকজনের সঙ্গে যে রিলেশনশিপ বজায় রাখতে হলে কমিউনিকেশন করতে হয়। আর কমিউনিকেশন এর মাধ্যমে আমরা একজন আরেকজনকে ইনফ্লুয়েন্স করি, এবং এর জন্য কমিউনিকেশন স্কিল প্রয়োজন হয়, সেটা স্পিকিং, রাইটিং, লিসনিং, রিডিং বা রিজনিং যেটাই হোক। এটা খুবই ইম্পর্টেন্ট যে কমিউনিকেশন প্রসেসের 5টা এলিমেন্ট: সেন্ডার, রিসিভার, মেসেজ, চ্যানেল, ফিডব্যাক। প্রত্যেকটার আবার একটু বলা হয়েছে, এগুলো দেখবেন। সেন্ডার কেমন, কি জানতে হবে তার। রিসিভার যে 2 রকম, এটা মনে রাখবেন: কন্ট্রোল বা হোমোজেনাস, আনকন্ট্রোল বা ফ্রি। তারপরে কমিউনিকেশনের ফলে রিসিভারের চেঞ্জ হয়, হ্যাঁ, সেই চেঞ্জের ধাপগুলা হচ্ছে নলেজ, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ইভালুয়েশন, অ্যাডপশন। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে যে হোয়াট আর দ্য স্টেজেস অফ অ্যাডপ্টিং নিউ আইডিয়া। একজন মানুষ নতুন আইডিয়া বা নতুন কিছু কিভাবে গ্রহণ করে। তো সেই নতুন কিছু গ্রহণ করার এই, আপনারা কি কানেক্টেড আছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা। ওই যে অনেক সময় প্রশ্ন থাকে, যেটা বলছিলাম, যে মানুষ কি 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 ধাপ অনুসরণ করে নতুন কোন বিষয় অ্যাডপশন করে। তো সেই ধাপগুলো হচ্ছে এটা, যে প্রথমে নলেজ গেইন হবে, তারপরে তার মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি হবে, ইন্টারেস্ট গ্রো করবে, পরে সে ইভালুয়েট করবে বা ট্রায়াল দিবে, এবং আলটিমেটলি অ্যাডপশন করবে। সো দিস ইজ দ্য স্টেজেস অফ অ্যাডপ্টিং নিউ আইডিয়াস। তারপরে মেসেজ,
মেসেজটা গুড মেসেজের যে ক্রাইটেরিয়া এটা মনে রাখবেন। চ্যানেলস অফ কমিউনিকেশন, এখান থেকে তারপর টাইপস অফ কমিউনিকেশনের নামগুলো দেখবেন। ভোকাল, স্পোকেন, নন ভোকাল, রিটেন, কি কি ভাবে কমিউনিকেট করা যায়, মিনস বা ওয়ে। ছোট প্রশ্ন হিসেবে পরীক্ষায় থাকে হোয়াট আর দ্য ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। 4টা ভাগ, এই যে ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, কালচারাল, উদাহরণ সহ মনে রাখবেন। মেথডস অফ কমিউনিকেশন 3 ভাগে ভাগ করে বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, গ্রুপ অ্যাপ্রোচ এবং মাস অ্যাপ্রোচ। 3 ভাগে ভাগ করে পড়বেন, উদাহরণগুলো মনে রাখবেন। আর মিডিয়া অফ কমিউনিকেশন বা অডিও ভিজুয়াল এইড, এটা সোজা আমরা সবাই বুঝি এগুলো। অডিটরি এইড কি কি আছে, ভিজুয়াল এর মধ্যে নট রিকোয়ারিং প্রজেকশন কি কি আছে, রিকোয়ারিং প্রজেকশন কি কি আছে, আর কম্বাইন অডিও ভিজুয়াল কি কি আছে। তারপরে প্রিন্সিপালস অফ গুড কমিউনিকেশন, প্রিন্সিপালস গুলোর নাম মনে রাখবেন আর 2-1টা বাক্য মনে রাখবেন। প্রিন্সিপালস অফ ক্ল্যারিটি, প্রিন্সিপালস অফ ইন্টিগ্রিটি, এগুলো আপনাদের বই থেকে বা ইন্টারনেট থেকে আরো বিস্তারিত দেখবেন। প্রিন্সিপালস অফ স্ট্র্যাটেজিক ইউজেস অফ ইনফর্মাল অর্গানাইজেশন। তো থ্যাংক ইউ। আজকে আর ক্লাস নিচ্ছি না, আজকে এইটাই থাক। সবকিছু গোলমাল লেগে গিয়েছে আজকে। তো নেক্সট টাইম সুযোগ পেলে আবার ক্লাসের রুটিন জানিয়ে যেগুলো বাকি থাকলো ওগুলো করিয়ে দিব। তো কারো কোনো কথা বা প্রশ্ন আছে কারো? থ্যাংক ইউ স্যার। না থাকলে শেষ করছি। থ্যাংক ইউ।